নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আমি এটা তোমাদের সুবিধার্থে তৈরি করে রেখেছি, তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি পরপর আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তোমাদের এবারে পরীক্ষা হবে, ফাইনাল এক্সাম হবে 50 নম্বরের। একের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি দিন, টিক চিহ্ন দাও, যে কোনো 6টি। দেখো 1 নম্বর করে মোট 6 নম্বর আছে। কয়ের প্রশ্নটি আছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, বড় না সমান হয়? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট হয়। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় 28, 29 না 30 দিন? লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। 6, 7, 8 এর গড় হলো 9, 8 না 7? 6, 7, 8 এর গড় কত হবে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। 21 হলো 3টে যোগ করে, তাহলে 21 কে 3 দিয়ে যদি ভাগ করা, 3, 7, 21 কত হয়ে যাবে? 7। ভাজক ভাগশেষ অপেক্ষা ছোট, বড় না সমান হয়? ভাজক ভাগশেষ অপেক্ষা বড় হয়। জোড় যোগ বিজোড় সমান জোড় বিজোড় না কোনোটাই নয়? কোনটা? জোড় যোগ বিজোড়। জোড় সংখ্যা ধরো 4, বিজোড় সংখ্যা 5। 4 আর 5 যোগ করলে কত হয়? 9। তাহলে 9 সংখ্যাটি কি? বিজোড় সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10, 100 না 1000? 100 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 দিন সমান 24 ঘন্টা, 14 ঘন্টা না 48 ঘন্টা? 1 দিন সমান 24 ঘন্টা, 2 দিন সমান 48 ঘন্টা। 2 এর প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে 5টি আছে, মোট 5 নম্বর। 50 টাকা 80 পয়সা সমান ড্যাশ পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 50 টাকা সমান 50 গুণ 100 সমান 5000 যোগ 80, তাহলে কত হয়ে যাবে? 5080। 5080 পয়সা। 72 সেকেন্ড সমান ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড। 72 সেকেন্ড, তাহলে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব। 60 1 60, 2 60 থেকে 7 বিয়োগ করলে যাবে 1, তাহলে 1 মিনিট 12 সেকেন্ড। 100 দিন সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন, তাহলে 7 দিয়ে ভাগ করবো 100 দিন। 7 1 7, 7 8 9 10, 3 শূন্য নামবে, 4 7 8 8, 2, তাহলে কত হচ্ছে? 14 সপ্তাহ 2 দিন। প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজ আছে ড্যাশটি 1 2 3 4 5 6। ঘন্টার কাঁটা একবার ঘুরলে মিনিটের কাঁটা ড্যাশ বার ঘুরে, কতবার ঘুরে? 12 বার ঘুরে। 3 এর প্রশ্নটি বলেছি সময় অনুসারে ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা আঁকো। 2টি আছে, মোট 3 নম্বর আছে। 1.5 নম্বর করে কি বলেছে? 10টা বেজে 45 মিনিট। ছোট কাঁটাটা হবে 10 11 মাঝে, আর 9 ঘরে হয়ে যাবে মিনিটের কাঁটা, বড় কাঁটাটি। বিকেল 4টে, ছোট কাঁটাটি হবে 4 ঘরে, বড় কাঁটাটি মিনিটের কাঁটাটি হবে 12 ঘরে। 4 এই প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা বসাও। 2টো আছে, 2 নম্বর করে মোট 4 নম্বর আছে। কিভাবে হারিয়ে যাওয়া সংখ্যা পাবো? দেখো 5 কোণাগুণি কত দেখতে পাচ্ছি? 12, তাহলে 5 গুণ 2, 5 10 যোগ 2, তাহলে এইটা করলেই আমরা পেয়ে যাব। তাহলে 6 কোণা করে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, 6 গুণ 2 যোগ 2 করলে পেয়ে যাবো 6 দুগুণে 12 যোগ 2 সমান 14, তাহলে জিজ্ঞাসা চিহ্নিত ঘরটিতে কত বসবে? 14। তোমরা এইভাবে করবে, তাহলে অঙ্কটা তোমাদের ভুল হবে না। তারপরে দেখো 11 19, 12 আর 18, 12 আর 8, দেখো 11 আর 9 যোগ করলে কত হবে? 20, 12 আর 8 যোগ করলে হয়ে যাবে 20, তাহলে জিজ্ঞাসা চিহ্নিত ঘরটিতে কি হয়ে যাবে? 20। 5 এর প্রশ্নটি বলেছি যোগ করো। 1 বছর 2 মাস 10 দিন, দেখো এটাও 2টো আছে যোগ, 2 নম্বর করে আছে, মোট 4 নম্বর আছে। 1 বছর 2 মাস 10 দিন, 10 মাস 20 দিন, আর 2 মাস 21 দিন। দেখো 1 2 এর 4 একে 5, 51 দিন, 2 এর 4, 1 নেমে যাবে 14 মাস, আর 1 বছর। এবার 14 মাসটাকে আমরা কি করব? ভাঙবো। আমরা জানি 12 মাসে হয় 1 বছর, তাহলে 12 যোগ 2, আর 51 দিনটাকেও ভাঙবো, 30 দিনে হয় 1 মাস, তাহলে 30 যোগ 21 দিন।
এবার এই দিনটা মাসে যোগ হবে, এই মাসটা বছরে যোগ হবে, তাহলে এটা এখানে যোগ হয়ে যাবে, এটা এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 বছর 3 মাস 21 দিন। ভালোভাবে দেখে নাও। তারপরে যোগটা বলেছি 4 ঘন্টা 12 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 35 মিনিট। 5 আর 2 7, 3 আর 2 5 রাখি 6, 67 মিনিট। 4 আর 2 6 রাখি 7। এবার 67 মিনিটটা আমরা ভাঙবো। 7 ঘন্টা 60 যোগ 7 মিনিট, এটা তাহলে এদিকে যোগ হয়ে যাবে 8 ঘন্টা 7 মিনিট। তারপরে 6 প্রশ্নটি বলেছে বিয়োগ করো, দুটি আছে, 2 নম্বর করে মোট 4 নম্বর আছে। 4 বছর 6 মাস 13 দিন, 1 বছর 8 মাস 25 দিন। তাহলে দেখো 13 দিনটা 25 দিনের থেকে ছোট, তাহলে মাস থেকে আমরা 1 মাস ধার নিয়ে নেবো। 1 মাস ধার নিলে এখানে কমে যাবে, 5 মাস হয়ে যাবে, আর এখানে 30 দিন যোগ হয়ে যাবে। 30 আর 13 যোগ করলে কত হয়ে যাবে? 43। এবার 43 আর 25 বিয়োগ করবো। 5 থেকে 3টে ছোট, 3টা 13 ধরবো। 5 5 6 7 8 9 10 11 12 13, 8 হাতে রইলো 1, 3 3 থেকে 4 বিয়োগ করবো 1, 18 দিন। এবার মাসটা এখানে 8 মাসের থেকে ছোট, তাই বছর থেকে 1 ধার নিয়ে নেবো। এখানে 12 যোগ হয়ে যাবে, 12 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 17। 8 থেকে 17 বিয়োগ করবো 9, 1 থেকে 3 বিয়োগ করে দেবে 2, কত হচ্ছে? 2 বছর 9 মাস 18 দিন। তারপরে আছে 4 ঘন্টা 25 মিনিট 20 সেকেন্ড আর 2 ঘন্টা 35 মিনিট 45 সেকেন্ড। 45 সেকেন্ড থেকে 20 সেকেন্ডটা ছোট, তাই আমরা এই দিক থেকে মিনিট থেকে 1 মিনিট ধার নিয়ে নেবো। তাহলে 60 দিয়ে যোগ হয়ে যাবে, 60 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 80। 80 আর 45 বিয়োগ করবো, 5 থেকে 0 10 করবো, 5 হাতে দিলে 1 4 5 6 7 8, 35 সেকেন্ড। 35 মিনিটের থেকে 24 মিনিটটা ছোট, তাই ঘন্টা থেকে 1 ধার নিয়ে নেবো, এদিক থেকে 1 কমে যাবে, আর এটা 60 দিয়ে যোগ হয়ে যাবে। 60 আর 24 যোগ করলে কত হবে? 84। 35 আর 84 বিয়োগ করবো, 5 6 7 8 9 10 11 12 13 14, 9 হাতে দিলে 1 থেকে 4, 4 থেকে 8 বিয়োগ করে দেবে 4, 49 মিনিট। 2 থেকে 3 বিয়োগ করে দেবে 1, কত হচ্ছে? 1 ঘন্টা 49 মিনিট 35 সেকেন্ড। তারপরে 7 প্রশ্নটি বলেছি সরল করো। 88 ভাগ 11 ভাগ 8। তাহলে প্রথম এই ভাগটা করবো, 8 11 88, 8 ভাগ 8, 8 আর 8 ভাগ করলে কত দেবে? 1। সরল পাঠটা কত হলো? 1। 134 বিয়োগ 24 গুণ 3। তাহলে কি করব? আগে আমরা গুণটা করব। 134 বিয়োগ 3 4 বার 2 হাতে হইলে 3 4 7। এবার বিয়োগটা করবো, 2 থেকে 4 বিয়োগ 2, 7 থেকে 4 ধরবো 8 9 10 11 12 6 হাতে হইলে 1 1 1 মেরে গেলে শূন্য বাড়ি শূন্য বসে না, তাই লিখলাম না। সরল মানটা কত হলো? 62। তারপর আছে 25, দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 25 বিয়োগ 5 গুণ 3, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করবো। 20 গুণ 3 কত হয়ে যাবে? 60। সরল মানটা কত হলো? 60। তারপর আছে 27 বিয়োগ 30 যোগ 5। যোগটা আমরা এদিকে নিয়ে আসবো, মানে 27 যোগ 5 বিয়োগ 30। 27 আর 5 যোগ করলে কত যাবে? 32। 32 বিয়োগ 30। 32 থেকে 30 বিয়োগ করলে কত যাবে? 2। সরল মানটা কত হলো? 2। 8 প্রশ্নটি বলেছি সংখ্যার বিন্যাস তৈরি করো। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। 99, 101, 103। তারপর দুটো বক্স করা আছে 109। দেখো 99 এর পর 100 101, 101 এর পর 102 103। তাহলে 103 এর পর 104 105, 105 এর পর 106 107, 107 এর পর 108 109, 25 50 75। প্রত্যেকটা 25 করে গেছে। তাহলে 25 সাথে 75 আছে, 75 থেকে 25 যোগ করবো। 5 5 10 0 হাতে দিলে 1 7 2 9 1 10। 100 থেকে আবার 25 যোগ করবো, 125। আবার 125 থেকে 25 যোগ করে হচ্ছে 150। তারপরে আছে 21 41। তারপরে এখানে আছে 101। কিভাবে পেয়েছি? 20 যোগ করেছি। তাহলে 41 এর সাথে 20 যোগ করলে কত হবে? 61। 61 সাথে 20 যোগ করলে হয়ে যাবে 81। 81 এর সাথে 20 যোগ করলে হবে 101। 9 প্রশ্নটি বলেছে 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান হবে। তারপর 3 নম্বর আছে 1 2 3। সংখ্যা 3টি কি হলো? 1 2 3। 3 আর 2 5 রাখে 6, 1 2 3 3 হবে 6 1 6। তাহলে দেখো যোগফল আর গুণফল দুটোই সমান হলো। 10 প্রশ্নটি বলেছি নিচের সমস্যাগুলি সমাধান করো।
5টি আছে 2 নম্বর করে, মোট 10 নম্বর। কয়েকটা আছে, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন, তোমার দাদা তোমার থেকে কত বড়? কি করবো? বিয়োগ করবো। 9 বছর 4 মাস 12 দিন বিয়োগ 7 বছর 3 মাস 20 দিন। এখানে ডট ডট দিলাম কারণ একই লেখা হবে তাই। 20 থেকে 12 দিনটা এখানে ছোট, মাস থেকে 1 মাস ধার নিয়ে নেবে, আর এখানে 30 দিন যোগ হয়ে যাবে। 30 আর 12 যোগ করলে কত হয়ে যাবে? 42। 20 আর 42 বিয়োগ করবো। 2 থেকে 4 বিয়োগ করলে 2, 22 দিন। 3 আর 3 0 মাস। 7 থেকে 9 বিয়োগ করলে 2, কত হচ্ছে? 2 বছর 0 মাস 22 দিন। তাহলে কি লিখবো? আমার দাদা আমার থেকে 2 বছর 22 দিনের বড়। ক্ষয় প্রশ্নটি বলেছে 4টি ঝুড়িতে আম আছে। প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি এবং চতুর্থ ঝুড়িতে 14টি আম আছে। প্রতি ঝুড়িতে গড়ে কটি আম আছে? তাহলে প্রথম আমরা 4টি যোগ করব। প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি, চতুর্থ ঝুড়িতে 14টি। 4 3 7 আর একে 8, 1 2 3 4, 48টি। এবার বলেছে গড়ে চেয়েছে, তাহলে লিখবো অতএব প্রতি ঝুড়িতে গড়ে 48/4 সমান 12টি আম আছে। একেবারে করে দিলাম। গয়ের প্রশ্নটি বলেছে আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। কোথায় কতদিন বেশি ছিলেন? আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। দুটো কি করব? বিয়োগ করব। দেখো এখানে 13 দিন, এটা ছোট আছে, মাস থেকে 1 মাস ধার নিয়ে নেবো এবং 30 দিয়ে যোগ করে দেবো। 30 আর 13 যোগ করলে কত হচ্ছে? 43। 4 থেকে 3টা 13 থাকবে, যাবে 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতে দিলে 2, 2 থেকে 4 বিয়োগ করলে 2, 29 দিন, আর 2 দিয়ে মিলে গেলে 0 হবে। এটা লিখলাম না, তাহলে কি হলো? 29 দিন। কোথায় কতদিন বেশি ছিলেন? অতএব আসামে 29 দিন বেশি ছিলেন। ঘরের প্রশ্নটি বলেছে আজ টিফিনে আমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছি। প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট আছে, তাহলে আমাদের কাছে মোট কতগুলি বিস্কুট আছে? 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছে। প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট আছে। 6 ষোলো 96। অতএব আমাদের কাছে মোট 96টি বিস্কুট আছে। তারপরে লাস্ট অঙ্কটি বলেছে, দেখো শিক্ষক মশাই ক্লাসে 285টি খাতা আনলেন, প্রত্যেকটি 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন ও কটি খাতা পড়ে থাকে? কি করবো? ভাগ করবো। 285 ভাগ 7, 4 7 28, 5 নামবে, 7 থেকে 5টা ছোট, শূন্য খায়, শূন্য বসাবে। অতএব দেখি দেবো কতজনকে খাতা দিতে পারবেন? 40 জনকে খাতা দিতে পারবেন ও কটি খাতা পড়ে থাকবে? 5টি খাতা পড়ে থাকবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।